হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি আছি। তো কালকে সারাটা রাত একটা নির্ঘুম রাত কেটেছে। আসলে সবারই মন মানসিকতা ভীষণভাবেই খারাপ। গতকাল আমাদের এলাকাটাতে মানে চারিদিক থেকে আর কি চোর ডাকাত যেটাই বলেন আর কি আক্রমণ করেছিল। তো মাইকি অ্যানাউন্স করার পর সারা রাত কেউ আর কি ঘুমায়নি। তো মহল্লার ভিতরে তো পাহারা চলতেছে গত সোমবারের থেকে। তারপরেও সবার মনের ভিতরে একটা ভয় আতঙ্ক, মহল্লার ভিতরে যেহেতু লোকজন ঢুকে গেছে। তো আর কি এই অবস্থা আমাদের। তো আমি কিছু কিছু আর কি ভিডিও করে রেখেছি, তো আমি শেয়ার করব, আপনারা সবাই দেখেন। আর সকালবেলা একটু ছাদে আসছিলাম, তো এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা এখন একটু কমেছে। আসলে কি বলবো, কোনো কিছুই ভালো লাগতেছে না, সবার মন মাইন্ড ভীষণভাবে খারাপ। তো সোমবারের পর থেকে তো আর কোনো ভিডিও দেয়নি। আসলে ভিডিও দেওয়ার মতো যে মন মানসিকতা জোরটা থাকবে সেটা একটুও নেই। তো ভাবলাম যে একটু শেয়ার করি যে আমরা কি অবস্থায় কিভাবে আমাদের দিনগুলো কাটতেছে। আর সবাই তো জানেন বাংলাদেশের পরিস্থিতি। তো হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছি না, তবে খুবই খারাপ একটা পরিস্থিতি বর্তমানে চলতেছে। তো এটা হচ্ছে গত রাতের ভিডিও। এই সময়টা মেবি 12:30 কি 1টা এরকমটাই বাজে, ঘড়ির টাইমটা দেখিনি। হঠাৎ করেই মাইকে আর কি অ্যানাউন্স, সবাই সজাগ হন, উঠে পড়েন, কেউ ঘুমিয়ে থাকলে। আকাশ আসছে, তো বলার সাথে সাথে সবাই আর কি যে যার বাসা থেকে আর কি বের হয়ে আসছে। আর আমরাও তো বারান্দাতে যে দাঁড়িয়েছিলাম, আর যারা নিচের দিকে থাকে আর কি, তো সবাই আর কি বের হয়ে আসছে। আর আমাদের মহল্লাতেও ঢুকেছিল, তো সে কারণে সবাই আর কি টের পেয়েছিল, এই জন্য আর কি ধরতে পারেনি চোরগুলো। আর এই যে পাশের বিল্ডিংয়ে এই পাশের মহল্লা থেকে আর কি বলতেছিল সবাই একটু নিজেদের ছাদটাকেও একটু খেয়াল রেখেন, আর একটু দেখে আসেন যে ছাদের উপরে কেউ আছে কিনা। তো এই যে এই পাশ থেকে আর কি লাইট দিচ্ছে, আর এই দিকের মসজিদটা থেকেই আর কি অ্যানাউন্সটা আসছে। তো এখন আর কি ঘড়িটা দেখলাম যে আসলে কয়টা বাজে। তো স্বপ্নিলের পাপা বলল আর কি নিচে যাবে, সে কারণে বলল যে আমাকে একটু চা করে দাও, আমি একটু খেয়ে নিচে যাই। তো এই যে এখন 1:41 বাজে, আর এখন মনে হচ্ছে পুরো দিনের বেলা এরকমটা সরগরম চারিদিকে। তাছাড়া শুধু আমাদের এই মহল্লাটা না, আশেপাশে সব মহল্লা একসাথে আর কি অ্যাটাক করেছে, সব আর কি ডাকাতগুলো ঢুকেছিল। তো অন্যান্য মহল্লা থেকে যাদেরকে ধরতে পেরেছে সবাইকে আর কি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। আর কি ওই রাত্রেই সব কিছু সংবাদ আর কি পাচ্ছিলাম, সবার সাথে যোগাযোগ মোটামুটি ছিল যারা আর কি আশেপাশে থাকে। তো এই যে স্বপ্নিলের পাপা নিচে যাবে, তাই ওর জন্য আর কি চা বানিয়ে দিচ্ছি। আর কি বলবো, স্বাধীন দেশ, এত সুন্দর করে যে স্বাধীনতাটাকে উপভোগ করছি, এরকম একটা দিন আসবে বা এরকম দিনগুলো যে কাটাতে হবে কখনো তো চিন্তাই করিনি। তো ভীষণভাবে উপভোগ করতেছি। আর সবাইকে একটা কথা বলবো, যারা বাংলাদেশে আছেন আর কি হিন্দুরা, তো সবাই না একতাভাবে থাকেন, কারণ আপাতত আমাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো সেইভাবে কেউ নেই। নিজেদের প্রোটেকশনটা নিজেদেরকে দিয়েই রাখতে হবে যদি আমরা থাকতে চাই, বাঁচতে চাই, বা আমাদের সম্পত্তি রক্ষা করতে চাই। তাই ভয় পেলে চলবে না, বা ভয় পেয়ে আমরা গুটিসুটি মেরে থাকবো না। আর কারো বিপদ হলে অবশ্যই সবাই একসাথে এগিয়ে আসবো। আর আমাদের মহল্লাগুলোতে আমরা ঠিক এভাবেই এখনো পর্যন্ত সবাই একসাথে সবাই আর কি প্রোটেকশন দিয়ে রাখতেছি। আর আমাদের এদিকে এখনও কোনো দোকানপাট আর কি ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি, তো সব কিছুই এখনও পর্যন্ত বন্ধ আছে, কোনো কিছুই এখনও স্বাভাবিক হয়নি। আর ওই যে ওই পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওখান দিয়েই আর কি চোরগুলো পালিয়েছিল, তাই লোকজন আর কি ওই পাশ দিয়েই ধাওয়া করেছে। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সবাই সবার জায়গার থেকে এটাকে প্রোটেকশন দিবেন, আর সবাই অনেক সাবধানে থাকবেন। তো আসলে ভয় পাওয়ার দিন শেষ, ভয় পেলে আসলে কিছুই হবে না। ভয় পেয়ে আপনি কোথায় যাবেন,
কোথায় যায় আপনি আশ্রয় নেবেন আর কোথায় আপনার জন্য নিরাপদ? কোথাও আপনার জন্য নিরাপদ না আমি মনে করি। তো নিজেদেরকে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তারপর যতটুকু পারবো আমরা সবাইকে আর কি দেখে শুনে রাখবো, এটাই আর কি। তাছাড়া এর বিকল্প আর কিছুই নেই। তো এভাবেই সারাটা রাত কেটেছে। আর স্বপ্নিলের পাপা নিচে গেছে, তো একটু টেনশন হচ্ছে। তবে টেনশন হলেও মনের ভিতরে একটা মানে ভালো লাগা কাজ করতেছে যে না, আমরা সবাই একসাথে দলবদ্ধভাবে আছি এবং সবার দিকে আর কি খেয়াল রাখতে পারতেছি। তো এটার জন্য মনের ভিতরে একটা শান্তি কাজ করতেছে। আসলে সোমবারের দিন কি যে পরিস্থিতি ছিল আর মন মানসিকতা কী যে ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সেই দিনটাকে আমি ভুলে যেতে চাই আর মনে রাখতে চাই না। তো এখন হচ্ছে 3:15 মতো বাজে। তো এভাবেই প্রায় 5টা 5:30 মতো সবাই আমরা জেগেছিলাম। যখন আজানটা দেই তখন 4:37 বাজে। তো তখনও সবাই নিচেই ছিল, সবাই পাহারা দিয়ে মানে আর কি দিচ্ছিল। তো যাই হোক, সবাইকে বলবো সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।